প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অবস্থান শক্তপোক্ত করে তোলা। তবে এটি অনেক দুরূহ কাজ বটে। বিশেষ করে বোলারদের জন্য এই কাজটি আরও দুরূহ হয়ে ওঠে। অভিজ্ঞ ব্যাটসম্যানরা সহজেই তরুণ বোলারদের মোকাবেলা করতে সক্ষম হন, ফলে অধিকাংশ বোলারই ক্যারিয়ারের শুরুতে নিজেদেরকে মেলে ধরতে পারেন না। তবে বেশ কয়েকজন বুদ্ধিদীপ্ত বোলার রয়েছেন যারা নিজেদের ক্যারিয়ারের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান শক্তপোক্ত করে তুলেছেন। এমনকি কিংবদন্তি ব্যাটসম্যানরাও তাদের মোকাবেলা করতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন। আজ আমরা আলোচনা করব তেমনি 5 জন বোলার সম্পর্কে যারা খুব অল্প সময়ের মাঝেই ওয়ানডে ক্রিকেটে নিজেদেরকে ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠিত করেছেন এবং দ্রুততম 100টি উইকেটও তুলে নিয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 5 জন বোলার সম্পর্কে। নাম্বার 5, ব্রেট লি, অস্ট্রেলিয়া। ব্রেট লি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং অন্যতম সেরা একজন পেস বোলার। পাকিস্তানের শোয়েব আখতারের পর তিনি ক্রিকেট বিশ্বের সেরা পেস বোলার হিসেবে বিবেচিত। 2000 সালের 9 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রেট লির। তিনি 2003 সালে বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। স্পিড স্টার ব্রেট লি 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে 161.1 কিলোমিটার গতিতে বল ছুড়েছিলেন, যেটি ছিল শোয়েব আখতারের পর সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড। তিনি তার ক্যারিয়ারে মোট 221টি ওয়ানডে ম্যাচ খেলে 368টি উইকেট সংগ্রহ করেন এবং ব্যক্তিগত 55টি ওয়ানডে ম্যাচে 100তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। নাম্বার 4, সেন বন্ড, নিউজিল্যান্ড। বন্ড নিউজিল্যান্ডের সাবেক এবং অন্যতম সেরা একজন পেস বোলার। রিচার্ড হ্যাডলির পর বন্ডকে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা পেস বোলার হিসেবে বিবেচনা করা হয়। 27 বছর বয়সে 2002 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। বন্ড ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত 145 কিলোমিটার গতিতে বল করতেন। তিনি 2003 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঘন্টায় 156.4 কিলোমিটার বেগে একটি বল ছুড়েছিলেন। বন্ড তার বলের গতি, অ্যাকুরেসি এবং লেন্থ বজায় রেখে ক্রমাগত বল করার মাধ্যমে ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক হয়ে উঠতেন। মাত্র 8 বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি 82টি ওয়ানডে ম্যাচ খেলে 147টি উইকেট লাভ করেন। মূলত দেরিতে দলে ডাক পাওয়া এবং ইনজুরির কারণে মাত্র 34 বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বন্ড তার ক্যারিয়ারের 54তম ওয়ানডে ম্যাচে 100তম উইকেট নিয়েছিলেন। নাম্বার 3, সাকলায়েন মুস্তাক, পাকিস্তান। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুস্তাক 1976 সালের 29 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা স্পিন বোলার হিসেবে বিবেচিত। মুস্তাককে দুসরা বলের জনক বলা হয়। মুস্তাক তার দুসরা ও লেগ ব্রেক বলের মাধ্যমে অসংখ্য ব্যাটসম্যানকে আউট করেছেন। 1995 সালের 29 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাকের। তারপর থেকে প্রায় 9 বছর ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলেন তিনি। এই 9 বছরের ক্যারিয়ারে মুস্তাক 169টি ওয়ানডে ম্যাচ খেলে 288টি উইকেট লাভ করেন। এছাড়াও টেস্টে মাত্র 49টি ম্যাচ খেলে 208টি উইকেট লাভ করেন। মুস্তাক 1997 সালের 12 মে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যক্তিগত 53তম ম্যাচে নিজের 100তম উইকেট লাভ করেন। 19 বছর পর 2016 সালে মিচেল স্টার্ক তার সে রেকর্ড টপকে যান। নাম্বার 2, মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া। মিচেল অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এবং দ্রুত গতিসম্পন্ন একজন পেস বোলার। তাকে অস্ট্রেলিয়ার পেস বোলারদের লিডার বলা হয়। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়া অনেক ম্যাচ জিতেছে। 1990 সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা মিচেল 20 বছর বয়সে 20 অক্টোবর 2020 ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। তিনি 2015 সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ায় জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন। স্টার্ক ফাইনাল ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে আউট করে অস্ট্রেলিয়ার জয় অনেকাংশে নিশ্চিত করেন। এছাড়াও তিনি 2015 ওয়ানডে বিশ্বকাপে 22টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হন এবং 7ম ক্রিকেটার হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন। মিচেল 2016 সালের 21 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে নিজের 52তম ম্যাচে 100তম উইকেট লাভ করেন। সে সময় এটি ছিল সবচেয়ে কম ওয়ানডে খেলে 100টি উইকেট নেয়ার রেকর্ড। পরবর্তীতে রশিদ খান গত মার্চে তার সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছেন।
নাম্বার 1, রশিদ খান, আফগানিস্তান। রশিদ বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্পিন বোলার। আফগানিস্তানের এই তরুণ উদীয়মান লেগ স্পিনার রশিদ খান আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে বর্তমানে 2 নম্বরে, টি-20তে 1 নম্বরে অবস্থান করছেন। লেগ স্পিনার রশিদ খান তার ক্যারিয়ারের শুরু থেকেই অবিশ্বাস্য সব গুগলি এবং লেগ ব্রেক বলের মাধ্যমে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে আসছেন। 2015 সালের 18 অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয় তার। সেই ম্যাচে তিনি 1টি উইকেট এবং 8 রান সংগ্রহ করেন। আফগানিস্তান সেই ম্যাচে 58 রানের বড় ব্যবধানে জয় পায়। আফগানিস্তানের এই তারকা স্পিনার রশিদ নিজেকে মেলে ধরেছেন মূলত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইপিএলে। তিনি 2017 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন এবং 16টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হওয়ার গৌরব অর্জন করেন। রশিদ খান গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের 44তম ওয়ানডে ম্যাচে 100তম উইকেট লাভ করেন। এর মাধ্যমে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে 100টি উইকেট সংগ্রহ করার গৌরব অর্জন করেন। এই ছিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 100 উইকেট সংগ্রাহক যে 5 জন বোলার। এর মধ্যে যে বোলারের দ্রুততম বোলিং আপনাকে চমকে দিয়েছে তা কমেন্ট করে আমাকে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।